মেয়েদের মা লাগে, পদে পদে মা লাগে, শেষ নিঃশ্বাস পর্যন্ত মা লাগে। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তো চলো আজকে আর ওইভাবে কিছু বলবো না। তো আমার লাইফের সাথে রিসেন্ট ঘটে যাওয়া বা আমি যেগুলো রিসেন্ট উপলব্ধি করেছি সেই সব নিয়ে কিছু কথা বলবো। আসলে কেন বললাম যে মেয়েদের মা লাগে? আসলে প্রতিটা পদে পদে মেয়েদের মা লাগে এবং ছেলেদেরও লাগে, তবে মেয়েদের বেশি লাগে। একটা মেয়ে যখন প্রেগনেন্ট থাকে বা প্রেগনেন্সি জার্নিটা পার করে তখন তার মাকে সবচেয়ে বেশি প্রয়োজন তার হাজবেন্ডের পর। আর হাজবেন্ড যদি ভালো হয় তাহলে তো আলহামদুলিল্লাহ ভালোই। তো কিন্তু তারপরেও মা লাগে সত্যি বলতে গেলে। তবে এই সময়টাতে একটা মেয়েকে যে পরিমাণ কষ্ট দেওয়া হয় বা আনন্দ দেওয়া হয় সবকিছুই কিন্তু তার মনে থাকে। হ্যাঁ, তো আমার এই জার্নিতে আমার সাথে কে কি করছে আমি সবকিছু মৃত্যুর আগ পর্যন্ত খুব যত্ন সহকারে মনে রাখবো। সত্যি কখনোই ভুলবো না, কখনোই না। একটা সময় আমিও এমন কিছু মানুষ ছিল যাদের পাশে ছিলাম, যাদের এই জার্নিটাতে আমি নিজের মতো করে সবটা দিয়ে করার চেষ্টা করেছি, কিন্তু সেই মানুষগুলোই আজকে আমার একটাবার খোঁজ নিয়েও দেখে না। তো সেটাই সারা জীবনই মনে থাকবে। আল্লাহর কাছে একটাই শুকরিয়া আদায় করি, অনেক বেশি ধন্যবাদ, কারণ এই মানুষগুলোর আসল রূপ আমার চেনা হয়ে গেল। সত্যি এই সময়টা হয়তো বা সারা জীবন থাকবে না, চলে যাবে, ভালো সময় ইনশাল্লাহ আসবে আল্লাহ চাইলে। তখন আমি তাদের সাথে এই খারাপটা করবো না, কিন্তু আমার ভালো সময় কোনো দিন আমি এই বেঈমান লোকদেরকে সাথে রাখবো না, সত্যি কোনো দিনও না। কারণ তারা এতটা নিকৃষ্ট হতে পারে, তাদের ভিতরে মনুষ্যত্ব বলতে কিছু নেই। তবে একটা জিনিস সত্যি, যারা আমার এই খারাপ সময় আমার পাশে নেই বা আমার ভালো থাকাটা তারা সহ্য করতে পারে না, হিংসা করে, অনেক বেশি হিংসা করে, তারাই দিন শেষে বলে যে তারা মানসিক শান্তিতে থাকতে পারে না। বাট আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। হয়তো বা আমার জীবনে আমার সবচেয়ে বড় একটাই আফসোস যে আমার মা নেই। এটা হয়তো বা আল্লাহ কোনো না কোনো ভালোর জন্য হয়তো বা আমাদের কাছ থেকে নিয়ে গেছে। আজকে 7টা বছর হয়ে গেল মা বলে ডাকতে পারি না। মা না থাকার যে কতটা কষ্ট, হাহাকার, সেটা যে ব্যক্তি যতক্ষণ পর্যন্ত না তার জীবন থেকে এই সম্পদটা হারাবে সে ততক্ষণ ফিলই করতে পারবে না যে আসলে কেমন লাগে, কতটা খারাপ লাগতে পারে। একটা কষ্টের কথা, একটা খারাপ লাগা কোনো কিছুই শেয়ার করা যায় না কারো কাছেই না। আসলে যাদের মা নেই তাদের দুনিয়াতে সবকিছুই অন্ধকার। আল্লাহ হয়তোবা এই জন্যই আমার জীবনে একজন ভালো জীবন সঙ্গী দিয়েছে যে কিনা আমার মায়ের মতো করে যত্ন করতে পারে, আমাকে বোঝে, আমার সবকিছু গুরুত্ব দেয়, প্রাধান্য দেয়। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। সবার কাছে একটাই কথা বলবো, আমার জন্য একটু দোয়া করবেন সবাই। আর যে মানুষগুলা এইরকম হিংসা করে তারা কখনোই দিন শেষে ভালো থাকতে পারে না, সত্যি কখনোই ভালো থাকতে পারে না তারা। কারণ প্রতিহিংসার আগুনে তারাই জ্বলে, কারণ হিংসাটা তারাই করে সব শেষে। তো এটাই বলবো যে সবাই ভালো থাকবেন, এইসব কিছু করবেন না বা এমন কিছু করবেন না যে আরেকজনের মনে কষ্ট লাগে, আঘাত লাগে। অন্তত কারো ভালো সহ্য করতে না পারলে, ভালো চাইতে না পারলে খারাপ চাওয়াটাও ঠিক না। বেশি কিছু বলবো না, এটাই বলবো, আপনারাও ভালো থাকেন আর আমাকেও ভালো থাকতে দিন।